মিল্লি ভাত খাওয়ার অনুভূতি কেমন? তাই ভাই, মিল্লি ভাত খাওয়ার অনুভূতি কেমন? 10 কেজি কম না? খুব ভালো ভাই, খুব ভালো। সেলিম ভাই, মিল্লি ভাত খাওয়ার অনুভূতি কেমন? ভাই মিল্লি ভাতের খুব মজা, একদিন খালি 7 দিন মনে থাকবো। কি ভাবির জন্য নিচ্ছেন নাকি? ভাবির জন্য আগে নিয়ে ছুঁয়ে দিছি, এয়ারপোর্ট থেকে নেবো কি কন, তোর আগে প্লেট ধরছিলাম আলাদা আগে। জামালপুরের বহু পরিচিত ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি খাবার মিল্লি ভাত। আর এই মিল্লি ভাত জামালপুরে কেন জনপ্রিয় এবং কেন এই মিল্লি ভাতের আয়োজন করা হয় জামালপুরে? মিল্লি ভাত শুধু একটি খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, আবেগ আর স্মৃতি। কোনো প্রিয় মানুষ মৃত্যুবরণ করার পর তার রুহের মাগফিরাত কামনা করে অনেক পরিবারে এই মিল্লি ভাতের আয়োজন করা হয়। সাধারণত মৃত্যুর 11 দিন, 20 দিন কিংবা 40 দিন পর এই আয়োজন করতে দেখা যায়। জামালপুর অঞ্চলে মিল্লি ভাতের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও আপনজনদের নিয়ে এই আয়োজন যেন প্রয়াত মানুষটির স্মৃতিকে ঘিরে একসঙ্গে হওয়ার একটি উপলক্ষ। আর এই মিল্লি ভাতের খাবারের স্বাদ সেটা সত্যি আলাদা। ঘরোয়া আয়োজন, পরিচিতি, সব উপকরণ আর ঐতিহ্যবাহী রান্নার স্বাদ মিলে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। জামালপুরের এই ঐতিহ্যবাহী খাবার যারা কখনো খাননি তারা হয়তো এর স্বাদ কল্পনাও করতে পারবেন না। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মিল্লি রান্না করা হচ্ছে, আবার এইখানে কিন্তু ভাত রান্না করতেছে। এরপরে ভাত থেকে পানিগুলো ছাকা হচ্ছে, তারপরে এখানে ভাতগুলো রান্না করে রেখে দিচ্ছে। আপনারা দেখুন। জামালপুরের ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার মিল্লি ভাত। আর এই খাবার খাওয়ার জন্য আত্মীয় স্বজন সহ দূর দূরান্ত থেকে অনেক মানুষের উপস্থিতি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু সারিবদ্ধ হয়ে সবাই খাবার জন্য বসে পড়েছে। এদিকে কিন্তু প্লেট দেওয়ার পরে ভাত দেওয়া অলরেডি শুরু করেছে। প্রত্যেকের প্লেটে ভাত দেওয়ার শেষে এবার কিন্তু সেই সুস্বাদু মিল্লির প্রত্যেকের প্লেটে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। খাবো না না এই মিল্লি এতটাই সুস্বাদু, ছোট্ট থেকে বড় প্রত্যেকটা মানুষেরই পছন্দ। এই মিল্লি খাওয়ার জন্য আমার ছোট্ট একমাত্র বাগিনা, সেও কিন্তু চলে এসেছে। আলহামদুলিল্লাহ, উপস্থিত প্রত্যেকের মাঝে মিল্লি এবং ভাত সুন্দরভাবে পরিবেশন করা হয়ে গেছে। আজকের এই আয়োজন যাকে ঘিরে তিনি আমার তাওই মরহম ফকির আলী মণ্ডল, তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্যই এই আয়োজন করা হয়েছিল। আপনারা প্রত্যেকেই মন খুলে মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে যাতে আল্লাহ তাআলা হেফাজতে রাখেন এবং নেক হায়াত দান করেন। আর আজকের এই সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।